ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কয়েক ঘন্টা পরই সুর পাল্টে আপাতত হামলা স্থগিত করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন তিনি এই সুযোগ দিচ্ছেন যাতে ইরান আলোচনার টেবিলে একটি চূড়ান্ত প্রস্তাব নিয়ে আসতে পারে। গতকাল ট্রাম্প সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টগুলো যুদ্ধের দামামা আরও বাড়িয়ে দিয়েছে। নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালী এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ট্রাম্পের ভাষায়, ইরান আসলে হরমুজ প্রণালী বন্ধ রাখতে চায় না, কারণ এটি বন্ধ থাকলে তারা প্রতিদিন প্রায় $50 কোটি আয় থেকে বঞ্চিত হচ্ছে। ট্রাম্প দাবি করেন ইরান কেবল নিজেদের মুখ রক্ষার জন্যই হরমুজ প্রণালী বন্ধ রাখার নাটক করছে। ট্রাম্প আরও বলেন, এখনই যদি প্রণালীটি খুলে দেওয়া হয় তবে ইরানের সাথে কখনোই কোনো দীর্ঘমেয়াদী চুক্তি বা ডিল করা সম্ভব হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি আলোচনায় নতি স্বীকার না করে তবে তাদের পুরো দেশ এবং নেতাদের উড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে তেহরানে বিরাজ করছে নীরবতা। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে তাড়াহুড়ো না করে বরং দেশের মধ্যকার দীর্ঘদিনের আস্থাহীনতার দিকেই বেশি নজর দিচ্ছেন। ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণাকে অর্থহীন ও আকস্মিক হামলার আগে সময় ক্ষেপণের অপকৌশল হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, পরাজিত পক্ষ কখনোই কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। তেহরান এখন নিজেদের স্বার্থ ও শর্ত নিশ্চিত করার কৌশল খুঁজছে এবং মোহাম্মদীর মতে অবরোধ অব্যাহত রাখা যেহেতু বোমা বর্ষণেরই শামিল, তাই এর জবাব অবশ্যই সামরিকভাবেই দেওয়া উচিত।